নমস্কার, আমি সুভাষ রঞ্জন বন্দ্যোপাধ্যায়। দেখুন, যারা তুলা রাশি বা তুলা লগ্নের জাতক বা জাতিকা রয়েছেন, মার্চ 2026-এ আপনাদের কিন্তু সংগ্রামের জায়গাটা পূর্বের তুলনায় অনেকটাই বাড়বে, কম বেশি পুরো মাসটাতেই। কারণ আপনাদের লগ্নপতি এবং অষ্টমপতি তিনি ষষ্ঠভাবে অবস্থান করছেন। ব্যক্তিত্বের জায়গাটাতে এর একটা প্রভাব পড়বে। আপনাদের নিজেদের আইডেন্টিটির ক্ষেত্রেও কিন্তু এই মাসটাতে একটা বড় প্রভাব আপনারা পেতে পারেন। পঞ্চমভাবে রাহু এবং মঙ্গল একত্রে অবস্থান করছেন, সুতরাং প্রেম ভালোবাসার ক্ষেত্রে এক প্রকার একটা পরিবর্তনের মধ্য দিয়েই কিন্তু আপনাদের এই মাসটা কাটাতে হতে পারে। অন্য দিক থেকে আবার বুদ্ধিমূলক যে সিদ্ধান্তগুলো, সেই জায়গাতেও একটা আপনারা কিছু ভুল সিদ্ধান্তের কারণে হঠাৎ করে অকারণ জটিলতার মধ্যে নিজেরাই নিজেদেরকে ফেলতে পারে। পুরো মাসটাতেই আপনাদের ষষ্ঠ ভাব কিন্তু অনেক বেশি সক্রিয় থাকছে, সুতরাং যারা ঋণের মধ্যে রয়েছেন, যারা দীর্ঘস্থায়ী একটা অসুস্থতার মধ্যে রয়েছেন, তাদের ক্ষেত্রেও কিন্তু একাধিক পরিবর্তন এবং প্রভাব মার্চ 2026-এ আপনারা পাবেন। এই মাসটাতে শত্রুতার কারণে কিছু বিচ্ছিন্ন ঘটনা হয়তো তৈরি হতে পারে। যারা ঋণ নিয়ে বিগত মাসগুলোতে একটা দুশ্চিন্তার মধ্যে ছিলেন, সেই জায়গাতেও কিন্তু একটা পরিবর্তন মার্চ 2026-এ আপনারা পেতে পারেন, যদি আপনার রাশি বা লগ্ন হয় তুলা। তবে এই মাসটাতে সংগ্রাম যেমন বাড়বে কম বেশি পুরো মাসটাতেই, যদি খুব ট্যাক্টফুলনেসকে কাজে লাগাতে পারেন, তাহলে হয়তো কিছু কিছু ক্ষেত্রে আপনারা উইনার হয়ে হয়তো বেরিয়ে যেতে পারেন, যাদের জন্ম রাশি বা লগ্ন তুলা। বিস্তারিত আলোচনার পূর্বে আমরা এক নজরে দেখে নেব খুব সংক্ষেপে যে 1 মার্চ 2026 মহাকাশে নবগ্রহরা কেমন অবস্থানে রয়েছেন তুলা রাশি বা লগ্নের সাপেক্ষে। না, আপনাদের পঞ্চমভাবে রবি, শুক্র, মঙ্গল, রাহু একত্রে অবস্থান করছেন। এর সাথে বুধও কিন্তু আপনাদের পঞ্চমভাবে রয়েছেন। ষষ্ঠভাবে পুরো মাসটাতেই শনি অবস্থান করছেন। মার্চের 2 তারিখ থেকে শুক্র তিনিও কিন্তু আপনাদের ষষ্ঠভাবে সঞ্চার করছেন। দেবগুরু বৃহস্পতি তিনি মিথুন রাশিতে অর্থাৎ আপনাদের নবমভাবে অবস্থান করছেন, যিনি 11 মার্চের পর মার্গী গতিতে গমন শুরু করবেন। আপনাদের একাদশভাবে পুরো মাসটাতেই অবস্থান করছেন কেতু। তাহলে আপনি যদি তুলা রাশি বা লগ্নের জাতক বা জাতিকা হন, কি পেতে পারেন এই মাসটাতে? দেখুন, আপনার মেন্টাল হেলথের জায়গাটাকে যদি আপনি দেখেন, তাহলে এই মাসটাতে কিন্তু কম বেশি পুরো মাসটাই একটা স্ট্রেসের মধ্যে আপনি থাকবেন। একাধিক নতুন দায়িত্ব আপনার মানসিক চাপ বা মানসিক ভার বৃদ্ধি করতে পারে। যে কোনো ক্ষেত্রে, সেটা বিদ্যাজীবনে হতে পারে, সেটা কর্মজীবনেও হতে পারে। অধিক প্রতিযোগিতার কারণে কিন্তু একটা উদ্বেগ বা উৎকণ্ঠা তৈরি হতে পারে মানসিক দিক থেকে। আত্মবিশ্বাস যদি জোর করে তৈরি করেন অতি উত্তম, অন্যথায় কিন্তু এই মাসটাতে যে কোনো কারণেই হোক না কেন কনফিডেন্স কিন্তু অনেকটাই কমবে গ্রহগত সন্নিবেশের কারণে। আপনার ফিজিক্যাল হেলথের ক্ষেত্রে এই মাসটাতে ব্লাড প্রেশারের কোনো প্রবলেম, ডাইজেস্টিভ সিস্টেমের কোনো প্রবলেম আপনাকে কিছুটা সাফার করাতে পারে। হঠাৎ করে পুরনো কোনো অসুখ যেটা পুরোপুরি সেরে গেছিল, সেটা নতুন করে আবার ফেরত আসতে পারে মার্চ 2026-এ। এই মাসটাতে শরীর চর্চার একটু বেশি প্রয়োজনীয়তা তৈরি হতে পারে মার্চ 2026-এ। আপনি যদি আপনার ফাইন্যান্সিয়াল হেলথটাকে দেখেন মার্চ 2026-এ, তাহলে এই মাসটাতে কিন্তু ঋণ পরিশোধ করার একাধিক সুযোগ আপনি পেতে পারেন। যারা দীর্ঘদিন ধরে লোন ফোরক্লোজ করতে চাইছিলেন, তারা কিন্তু একাধিক ফাইন্যান্সিয়াল অপরচুনিটিস পেতে পারেন, যেগুলো অনেকটাই হেল্পফুল হবে লোন রিপে করার ক্ষেত্রে। চাকরির মাধ্যমে একটা স্থায়ী উপার্জনের উৎস তৈরি হতে পারে। এমন কিছু বিচ্ছিন্ন ঘটনা ঘটতে পারে, যে ঘটনাগুলোর কারণে আপনারা সেলফ এমপ্লয়মেন্ট বা ব্যবসা থেকে নতুন করে আবার চাকরি জীবনে ফেরত আসতে পারেন মার্চ 2026-এ। হঠাৎ করে কিন্তু কোনো গুপ্ত মাধ্যম থেকে বা সিক্রেট কোনো সোর্স থেকে এই মাসটাতে অর্থপ্রাপ্ত হতে পারেন, যদি আপনার জন্ম রাশি বা লগ্ন হয় তুলা। তবে কম বেশি পুরো মাসটাতেই অকারণ অর্থ ব্যয়ের জায়গাটা কিন্তু জোর করে নিয়ন্ত্রণ করতে পারলে খুব ভালো, অন্যথায় কিন্তু একটা আর্থিক চাপের মধ্যে আপনি থাকতে পারেন মার্চ 2026-এ। যদি এই মাসটাতে আপনার কর্ম, ব্যবসা বা চাকরির জায়গাটাকে দেখা হয়, তাহলে যে কোনো প্রতিযোগিতার ক্ষেত্রে রেট অফ সাকসেস অনেকটাই বাড়তে পারে।
যদিও এর পাশাপাশি আবার অফিস পলিটিক্স কিন্তু আপনার একটা মনস্তাপের কারণ হতে পারে। চাকরি জীবনে বা কর্মক্ষেত্রে আপনি একাধিক নতুন দায়িত্ব পেতে পারেন। নতুন কোনো প্রজেক্টের কারণে বা নতুন কোনো রেসপন্সিবিলিটির কারণে এই মাসটাতে কর্মক্ষেত্রে বা চাকরি জীবনে মানসিক চাপ আপনার কিছুটা হলেও কিন্তু বাড়তে পারে। তবে একটা পার্মানেন্ট প্রোগ্রেসের দিকে যাত্রা এই মাসটাতে আপনার শুরু হতে পারে। বাচ্চার যদি একটু সাপোর্টিভ হয় তাহলে এই মাসটাতে কিন্তু ভবিষ্যতের একটা ভিত্তিপ্রস্তর হয়তো তৈরি হতে পারে, যদি আপনার জন্মরাশি বা লগ্ন হয় তুলা। আপনি যদি এখনও পড়াশোনার মধ্যে থাকেন তাহলে প্রতিযোগিতামূলক কোনো পরীক্ষা যদি এই মাসে পড়ে রেট অফ সাকসেস বাড়তে পারে। যদি রিসার্চ ওয়ার্কে থাকেন বা কোনো ডিপ স্টাডিজের মধ্যে থাকেন সেই ক্ষেত্রেও রেট অফ সাকসেস কিন্তু অনেকটাই বাড়বে। যারা ক্রিয়েটিভ ফিল্ডে পড়াশোনা করছেন তাদের রেট অফ সাকসেস অনেকটাই ভালো হবে। মানসিক চাপ হয়তো পড়াশোনার ক্ষেত্রে কিছুটা হলেও প্রবলেম ক্রিয়েট করতে পারে, কাজেই মানসিক চাপ এই মাসটাতে এড়িয়ে চলতে পারলে বিদ্যাক্ষেত্রে আপনি অনেকটাই বেটার রেজাল্ট এক্সপেক্ট করতে পারেন। যদি মার্চ 2026-এ আপনার ফ্যামিলি লাইফ বা সন্তানের জায়গাটাকে দেখা হয় তাহলে ফ্যামিলি রেসপন্সিবিলিটিস কিন্তু পূর্বের তুলনায় বাড়বে। হঠাৎ করে প্রপার্টি রিলেটেড ম্যাটারকে নিয়ে কোনো আলোচনা উঠে আসতে পারে এবং যে আলোচনার মাধ্যমে একটা সমাধান সূত্র হয়তো আপনি খুঁজে পেতে পারেন। তবে সন্তানদের পড়াশোনাকে নিয়ে আপনার মধ্যে একটা মানসিক চাপ কম বেশি পুরো মাসটাতেই কিন্তু থাকবে। পারিবারিক দিক থেকে কিছুটা এথিক্যাল কনফ্লিক্টের মধ্যে আপনি পড়তে পারেন মার্চ 2026-এ। আমরা যদি আপনার প্রেমের জায়গাটাকে বা ম্যারেজের জায়গাটাকে দেখি তাহলে এই মাসে খুব ভালো ম্যারেজ প্রপোজাল পেতে পারেন। যারা দীর্ঘদিন ধরে বিবাহের চেষ্টা করছিলেন এই মাসটাতে ম্যারেজ ফাইনাল হতে পারে। পুরনো কোনো সম্পর্ককে নিয়ে নতুন কোনো সিদ্ধান্ত নিতে পারেন মার্চ 2026-এ। যারা প্রেম জীবনে রয়েছেন এই মাসটাতে কিন্তু একটা কমিটমেন্টের পর্ব তৈরি হতে পারে, যদি আপনার রাশি বা লগ্ন হয় তুলা। যদি খুব সংক্ষেপে মার্চ 2026-কে তুলা রাশি বা তুলা লগ্নের সাপেক্ষে দেখা হয় তাহলে বলা যেতে পারে এই মাসটাতে আপনি আইনি কোনো জটিলতা থেকে একটা সমাধান পেতে পারেন, যদিও সেটা কিন্তু অনেক সংঘর্ষের মধ্যে আপনি পাবেন। কম বেশি পুরো মাসটাতেই কিন্তু ফিজিক্যাল হেলথ ট্রাবল দিতে পারে, কাজেই এই মাসটাতে কিন্তু একটু বেশি হেলথ চেক আপের প্রয়োজনীয়তা তৈরি হতে পারে। কর্মক্ষেত্রে বা চাকরি জীবনে একাধিক নিউ অপরচুনিটিস আপনি পেতে পারেন। শত্রুদেরকে কিছুটা হলেও কিন্তু দমন করতে সক্ষম হবেন। এই মাসটাতে জীবনযাত্রা বা লাইফস্টাইলের ক্ষেত্রেও কিন্তু একটা পরিবর্তন আসতে পারে। বিশেষ করে এমন কোনো পরিস্থিতির মধ্যে আপনি যেতে পারেন বা গো থ্রু করতে পারেন যেখানে লাইফস্টাইলকে কিছুটা হলেও আপনাকে কম্প্রোমাইজ করার প্রয়োজনীয়তা তৈরি হতে পারে। এখন আমরা দেখে নেব যে তিনটে নক্ষত্রকে নিয়ে তুলা রাশি গঠিত সেই নক্ষত্রে যারা জাতক বা জাতিকা রয়েছেন মার্চ 2026 কেমন কাটাবেন। আপনার জন্ম নক্ষত্র যদি হয় চিত্রা তাহলে এই মাসটাতে কিন্তু আপনার মধ্যে একটা আকর্ষণীয় ব্যাপার তৈরি হবে, যেটা আপনাকে সোসাইটিতে অ্যাকসেপ্টেন্সের জায়গাটা অনেকটা বাড়িয়ে দেবে। কর্মক্ষেত্রে কিন্তু কম বেশি পুরো মাসটাতেই একটা কম্পিটিশনের মধ্যে আপনি থাকবেন। প্রেম জীবনে যারা রয়েছেন তাদের কিন্তু মানসিক চাপ এই মাসটাতে কিছুটা বাড়তে পারে। আর্থিক দিক সেটাও কিন্তু কম বেশি ওঠানামার মধ্যে মার্চ 2026-এ থাকবে। স্বাস্থ্যের ব্যাপারে কিন্তু আপনার একটু বিশেষ সতর্কতা দরকার পড়তে পারে। যদি পুরনো কোনো অসুস্থতা থাকে সেটা নতুন করে এই মাসে ফেরত আসতে পারে। হঠাৎ করে গুপ্ত শত্রুতা নতুন করে তাদের কিছু কৌশলগত পরিবর্তন করতে পারে, যেটার কারণে আপনি কিছুটা হলেও নাস্তানাবুদ হয়তো হতে পারেন। এই মাসটাতে আপনি একাধিক ফরেন কানেকশান পেতে পারেন। যে কোনো নতুন পরিকল্পনা যদি এই মাসটাতে নেন সেটা পরবর্তীকালে একটা ভালো রেজাল্ট দিতে পারে। সোসাইটিতে নেম ফেম রেপুটেশন বা সামাজিক পদমর্যাদা আপনার এই মাসটাতে অনেকটাই বাড়তে পারে। কনফিডেন্স সেটাও কিন্তু এই মাসটাতে মাস যত এগোবে ততটাই বাড়বে। যদি আপনি মনে করেন এই মাসটাকে আরেকটু প্রমোট করবেন আপনি খুব ভালো ফল পেতে পারেন। প্রত্যেক মঙ্গলবার দিন হনুমানজিকে যদি একটু লাল চন্দন আপনি অর্পণ করতে পারেন। যদি আপনি স্বাতী নক্ষত্রে জাতক বা জাতিকা হন তাহলে এই মাসটাতে কিন্তু আপনার মধ্যে স্বাধীন কোনো সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা বা প্রবণতা অনেকটাই বাড়বে। যারা বিজনেস লাইফে রয়েছেন বেশ কিছু একাধিক নিউ কন্ট্রাক্ট সাইন করতে পারেন। বিদেশ সংক্রান্ত ব্যাপারে যারা যুক্ত, বিশেষ করে যারা পেশাগতভাবে বা ব্যবসাতে
বিদেশের সাথে কানেক্টেড তারা এই মাসটাতে কিন্তু বেশ ভালো বেনিফিট পেতে পারেন। একাধিক বৈদেশিক যোগাযোগ মার্চ 2026-এ 7ই নক্ষত্রে জাতক বা জাতিকারা এক্সপেক্ট করতে পারেন। স্বাস্থ্যের ব্যাপারটাও কম বেশি ওঠানামার মধ্যে এই মাসটাতে থাকতে পারে, তবে লাভ লাইফে কিন্তু বেশ কিছু শুভ ফল বা ইতিবাচক ফল মার্চ 2026-এ আপনি এক্সপেক্ট করতে পারেন। কর্মক্ষেত্রে স্লোলি হলেও কিছুটা বেটারমেন্টের জায়গাতে আপনি থাকতে পারেন। যে কোনো সমস্যা সমাধান করার ক্ষেত্রে পরিবারের লোকজনেদেরকে পাশে পাবেন এবং পারিবারিক সহযোগিতাকে কাজে লাগিয়ে কিছুটা হলেও কিন্তু সমাধানের জায়গায় নিজেকে নিয়ে যেতে পারবেন। আত্মবিশ্বাস সেটাও কিন্তু এই মাসটাতে কম বেশি বৃদ্ধিই পাবে বলা যেতে পারে যাদের জন্ম নক্ষত্র সাথী। যদি আপনি মনে করেন এই মাসটাকে আরও কিছুটা প্রমোট করবেন বা একটু বেশি এনজয় করবেন, খুব ভালো ফল পেতে পারেন যে কোনো শুক্রবার শিবজিকে যদি পঞ্চামৃত দিয়ে আপনি অভিষেক করাতে পারেন। আপনি যদি বিশাখা নক্ষত্রের জাতক বা জাতিকা হন তাহলে মার্চ 2026-এ আপনি একটা বড় গোল কিন্তু তৈরি করতে পারবেন। কর্মক্ষেত্রে আপনি একটা প্রোগ্রেসের মধ্যে থাকবেন। যে কোনো নতুন ফাইন্যান্সিয়াল প্ল্যানিং পরবর্তীকালে একটা বেশ ভালো রেজাল্ট আপনাকে দিতে পারে। যারা প্রেম জীবনে রয়েছেন একটা স্থায়ী সিদ্ধান্তে উপনীত হতে পারবেন, এই জাতীয় কিছু ঘটনার মধ্যে আপনি পড়তে পারেন। তবে হেলথের জায়গাটাতে কিন্তু একটু কেয়ারফুল থাকলে আখেরে আপনি লাভবান হবেন। পারিবারিক দিক থেকে দেখবেন আলোচনার মাধ্যমে বেশ কিছু জটিল এবং কঠিন পরিস্থিতি থেকে নিজেকে মুক্ত করতে পারবেন মার্চ 2026-এ। যারা সোশ্যাল ওয়ার্কে আছেন বা সোসাইটিকে নিয়ে কাজকর্ম করেন তারা কিন্তু এই মাসটাতে নেম ফেম রেপুটেশন অনেকটাই বাড়াতে পারবেন। আপনার বিদেশের সঙ্গে সংযোগ এই মাসটাতে বাড়তে পারে। যারা দীর্ঘদিন ধরে একটা ল লিটিগেশনের মধ্যে ছিলেন তারা কিছুটা হলেও রিলিফ পেতে পারেন মার্চ 2026-এ যদি আপনার জন্ম নক্ষত্র হয় বিশাখা। যদি আপনি মনে করেন মার্চ 2026-কে আরও কিছুটা প্রমোট করবেন বা একটু বেশি এনজয় করবেন, খুব ভালো ফল পেতে পারেন সোমবার দিন আপনি যদি শিবলিঙ্গে কিছুটা কৃষ্ণ তিল শিবজিকে অর্পণ করতে পারেন। আজকের মতো অনুষ্ঠান এখানেই শেষ করছি। ভালো থাকবেন। নমস্কার।